আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইটা 100 মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে। এটি একটি অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে ব্যবহৃত ওষুধ। ইটা 100 এর মূল উপাদান হলো ইটাকোনাজল। শরীরের বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণকে চিকিৎসকের পরামর্শে এই ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু ইটা 100 আসলে কি, এতে কি কি রয়েছে, কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে সেবন করতে হয়, কারা ব্যবহার করতে পারবেন না এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানবো। ইটা 100 মিলিগ্রাম ক্যাপসুলের প্রধান উপাদান হলো ইটাকোনাজল 100 মিলিগ্রাম। এটি ট্রায়াজোল শ্রেণীর একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ। ইটাকোনাজল ছত্রাকের কোষ এরগোস্টেরল তৈরির প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করে। অ্যালগোস্টেরল ছত্রাকের কোষ ঝিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান, তাই এই প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হলে ছত্রাকের বৃদ্ধি কমে যায়। ব্যবহার: ইটা 100 বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণে ব্যবহার করা হয়, যেমন দাঁত বা টিনিয়া কর্পোরিস, কুচকির দাঁত বা টিনিয়া ত্রুরিস, পায়ের দাঁত বা টিনিয়া পেডিস, হাতের দাঁত, পিটাইরিয়াসিস, ভার্টিকালার মুখ ও গলার কিছু, ক্যান্ডিডিয়াসিস, অ্যানাইকোমাইকোসিস। এছাড়াও কিছু গুরুতর সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শে ইটাকোনাজল ব্যবহার করা হয়। কিভাবে সেবন করতে হয়? ইটা 100 একটি মুখে খাওয়ার ক্যাপসুল। এটি চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হয়। কোন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তার উপর ডোজ ও চিকিৎসার সময়কাল অনেকটাই পরিবর্তিত হয়, তাই কখনো দিনে একবার, আবার নির্দিষ্ট সংক্রমণে ভিন্ন মাত্রায় বা নির্দিষ্ট সময়ে কোর্স দেওয়া হয়। তাই নিজের ইচ্ছায় দিনে কয়টি ক্যাপসুল বা কতদিন খাবেন তা ঠিক করা উচিত নয়। ক্যাপসুল সাধারণত পুরোটা গিলে খেতে হয় এবং এর প্রেসক্রিপশনের কোর্স নিজের ইচ্ছায় মাঝপথে বন্ধ করাও উচিত নয়। কারা ব্যবহার করতে পারবেন? যাদের নির্দিষ্ট ধরনের ছত্রাকের সংক্রমণ রয়েছে এবং চিকিৎসক ইটাকোনাজল ব্যবহারের পরামর্শ দিয়েছেন, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতে পারে। তবে শুধু চুলকানি বা শরীরের দাঁত দেখলেই এটি শুরু করা উচিত নয়, কারণ সব ধরনের দাঁত বা চুলকানি ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয় না। সঠিক রোগ নির্ণয়ের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হয়। কারা ব্যবহার করবে না? যাদের ইটাকোনাজল বা ক্যাপসুলে কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে তাদের এটি ব্যবহার করা উচিত নয়। গুরুতর লিভারের সমস্যা বিশেষ সতর্কতার প্রয়োজন। এছাড়া ইটাকোনাজলের সঙ্গে অনেক ওষুধের গুরুত্বপূর্ণ ইন্টারাকশন হতে পারে, তাই নিয়মিত অন্য কোনো ওষুধ গ্রহণ করলে চিকিৎসককে অবশ্যই আগে জানানো উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: ইটা 100 ব্যবহারে বমি বমি ভাব, পেটের ব্যথা, বদহজম, কোষ্ঠকাঠিন্য বা মাথা ব্যথা ও মাথা ঘোরা হতে পারে। কিছু ক্ষেত্রে লিভারের এনজাইম বেড়ে যেতে পারে। বিরল হলেও গুরুতর অ্যালার্জি, লিভারের প্রদাহ ও জন্ডিসের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ত্বকের গুরুতর র্যাশ ও চোখ বা শরীর হলুদ হয়ে যাওয়া, অস্বাভাবিক দুর্বলতা বা অন্য গুরুতর উপসর্গ দেখা দিতে পারে। তাই উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। সতর্কতা: ইটাকোনাজলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যান্য ওষুধের সঙ্গে ইন্টারাকশন। কিছু হৃদরোগ ওষুধ, কোলেস্টেরল কমানোর কিছু ওষুধ এবং অন্যান্য নির্দিষ্ট ওষুধের সঙ্গে এটি সমস্যা তৈরি করতে পারে। গুরুতর লিভারের রোগ থাকলেও বিশেষ সতর্কতার প্রয়োজন। গর্ভাবস্থায় ইটাকোনাজল ব্যবহার করা উচিত নয় যদি না বিশেষ চিকিৎসাগত কারণ থাকে। তাই এটি সাধারণ ভিটামিন বা সাধারণ চুলকানির ওষুধ মনে করে নিজের ইচ্ছায় ব্যবহার করা ঠিক নয়। বাজার মূল্য: বর্তমান বাংলাদেশি তালিকাভুক্ত তথ্য অনুযায়ী ইটা 100 মিলিগ্রাম ক্যাপসুলের দাম প্রতি ক্যাপসুল 15 টাকা 10 পয়সা এবং 6টি ক্যাপসুলের একটি স্ট্রিপের দাম 90 টাকা 60 পয়সা এবং 24টি ক্যাপসুলের তালিকাভুক্ত মূল্য 362 টাকা 40 পয়সা। ফার্মেসি বা বিক্রেতার ডিসকাউন্টের কারণে প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। ইটা 100 হলো ইটাকোনাজল যুক্ত একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ, যা বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমণে ব্যবহার করা হয়। এটি প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে অনেক ওষুধের ইন্টারাকশন এবং কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে। তাই নিজের ইচ্ছায় ইটা 100 শুরু না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।